হ্যালো এভরিওয়ান, যারা কেপির জন্য প্রিপারেশন নিতে চলেছো তাদের জন্য আজকে একটা নতুন ভিডিও বা নতুন একটা সেশন তোমাদের জন্য নিয়ে এসেছি। তো ডোন্ট ওয়ারি, তোমাদের যেটা নতুন একটা চ্যাপ্টার ইনক্লুড হচ্ছে সেটা হচ্ছে কি না, ইংলিশ। ঠিক আছে, আমরা এতদিন ধরে যখন প্রিলি দিলাম তখন আমাদেরকে ইংলিশের কোনো প্রিপারেশন নিতে হলো না, কিন্তু এখন দাঁড়িয়ে আমাদেরকে ইংলিশে প্রিপারেশন নিতে হবে। তার কারণ নতুন যে আমরা মেনে যে সাবজেক্টটা ইনক্লুড হবে সেটা হচ্ছে কি না, ইংলিশ। অর্থাৎ জিকে আছে, ম্যাথ আছে, জিআই আছে, তার সঙ্গে যেটা ইনক্লুড হবে সেটা কি না, সেটা হচ্ছে ইংলিশ। তো এবারে এই ইংলিশের প্রিপারেশনটা আমরা কিভাবে নেব, যার জন্য, ঠিক আছে, এই ইংলিশের প্রিপারেশন আমরা কিভাবে নেব যার জন্য আমরা এখান থেকে একটা 10 আউট অফ 10 এই স্কোরটা করতে পারি। কত না, 10 আউট অফ 10 এই স্কোরটা আমরা রাখতে পারি। এটা আমাদের কাছে বড় টার্গেট, বিকজ আমরা জানি যে যখনই ইংলিশ থাকে তখনই স্কোর কমতে শুরু করে। এবং আমি প্রথমেই বলে দিয়েছি, নো ফিয়ার, ভয় নয়, অ্যান্ড নো মেমোরাইজেশনস। এইটা আমি প্রথমেই তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি। এরপরে আমি কথা বলবো, তার আগে কোনো কথাই বলবো না আমি। ঠিক আছে, এরপরে আমি কথা বলবো, তার আগে কোনো কথাই আমি বলবো না। ওকে, তো এবার যেটা বলতে চলেছি তোমাদেরকে সেটা হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কত স্কোর আছে। টোটাল মার্কস 10। এবার ইজি লেভেল কোশ্চেন এটা আমাকে বলতে বাধ্য হচ্ছে। দুদিন আগে ডাব্লিউবিপির যে এক্সামটা হলো সেখান থেকে আমাকে শিক্ষা নিয়ে এখানের আমাকে লেভেলটাকে চুজ করতে হবে। আমাকে সেখান থেকে শিক্ষা নিয়ে এখানে লেভেলটাকে চুজ করতে হবে। দেখো, আমি পরিষ্কার বলে দিয়েছি এখানে ইজি লেভেল কোশ্চেন আসবে, অর্থাৎ যে পরীক্ষাগুলো আমরা অন্যান্য পরীক্ষা দিই তাদের থেকে অনেক ইজি লেভেলের কোশ্চেন তুমি এখানে পেতে চলেছো। দুটো জিনিসের ওপর হবে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এর বাইরে কিছু আসবে না, কোনো কম্প্রিহেনশন কিচ্ছু নেই। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, দ্যাটস অল। ঠিক আছে, অ্যাকিউরেসি ইজ দ্য কি। কি লিখেছি, অর্থাৎ তুমি 10টা কোশ্চেন উত্তর দিলে তার মধ্যে যদি তুমি 8টা সঠিক করো তবেই না তুমি চাকরিটা পাবে। বা তুমি 10-এর মধ্যে যদি 10 করতে পারো তাহলে তোমার চাকরি একদম কনফার্ম থাকছে। তাহলে এটাই হচ্ছে কি না আমাদের কাছে সব থেকে বড় হাতিয়ার। সেটা কি না, সেটা হচ্ছে এটা যে আমাদেরকে অ্যাকিউরেসি লেভেলটাকে ঠিক করতে হবে। এবার এই অ্যাকিউরেসি লেভেলটাকে ঠিক করার জন্য কি কি জিনিস আমাদেরকে মেনটেন করতে হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখাতে চলেছি। দেখো, কেপি ইংলিশ নট অ্যাবাউট নলেজ, ইটস অ্যাবাউট অ্যাকুরেসিস অ্যান্ড বেসিক্স। বোঝা গেল? তুমি কতটা বেশি ইংরাজিতে দক্ষ বা তুমি কতটা ইংরাজি গ্রামার জানো, দ্যাটস নট দ্য ম্যাটার। এটা ম্যাটার নয়। ম্যাটার হচ্ছে কি না, তোমার অ্যাকিউরেসি এবং তোমার বেসিকটা ঠিক আছে কিনা, শুধুমাত্র এইটুকু চেক হবে। শুধুমাত্র তোমার এইটুকু চেক হবে, আর কিছু চেক হবে না, বিলিভ মি। ঠিক আছে, অর্থাৎ আমি ইংলিশে খুব একটা ভালো নই, আমি ইংলিশে স্যার কমা ছিলাম, তো এই স্টুডেন্টসগুলোও কিন্তু এখানে পারফর্ম করতে পারবে। তার কারণ হচ্ছে একটাই, যে এখানে যে ইংলিশটা আসবে সেটা হচ্ছে বেসিক ইংলিশ, যার জন্য না কোনো মেমোরাইজেশন দরকার, যে তোমাকে বিশাল কিছু ভোক্যাব মুখস্থ করতে হবে। জাস্ট গুটি কয়েক জিনিসের ওপর দিয়ে আমি তোমাদেরকে বলবো, সেইগুলো থেকে তোমরা জিনিসটাকে শিক্ষা নিয়ে আনসার করতে পারবে। তো চলো আবার কি বলছি আমি, যে আমার এখানে বেসিক গ্রামার্সের মধ্যে সব থেকে বেশি যেখান থেকে প্রশ্ন এসছে এখনো পর্যন্ত ডাব্লিউবিপি এই ক্যাটাগরিতে, ডাব্লিউবিপি কেপি এই ক্যাটাগরিতে, সেটা হচ্ছে কি না, টেন্সের থেকে বেসিক কোশ্চেন এসছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে বেসিক কোশ্চেন এসছে, আর্টিকেল থেকে এসছে, প্রিপয়েসেস থেকে এসছে। কেউ এরকম ট্যালি করবে? করবে না। তার কারণ হচ্ছে আমি কোশ্চেন্সকে দেখেছি বছরের পর বছর ধরে। দেখো, আর একটা এসেছে, সেটা হচ্ছে কি না, প্রোনাউন। আমি এটা একটু লিখতে চাই যে হ্যাঁ, প্রোনাউন থেকেও কোশ্চেন এসছে, এবং সেটা সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন এবং অবজেক্টিভ কেস অফ প্রোনাউন কোথায় বসে, এই দুটোকে নিয়েই সাধারণত এসছে। কিন্তু বেসিক যে জায়গাগুলো যারা একদম প্রথম শুরু করবে তাদের জন্য এই 4টে চ্যাপ্টার হচ্ছে মোক্ষম একটা জায়গা। প্রেপজিশন 10টা কোশ্চেন দিলে 2টো প্রেপজিশন দেয়া এদের নিয়ম। 10টা যদি কোশ্চেন দেয়, আর আগের বারে যখন কেপি মেনটা হলো তখন
মানে কি বলবো, প্রেপজিশনস প্লাস একটা কিছু এসছে এরকম টাইপের, মানে কথায় কথায় প্রেপজিশনস, ঠিক আছে। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই জায়গাটা তোমাকে করতেই হবে, বিকজ এটার উপর দাঁড়িয়ে আছে সবকিছু। যেমন এইবারে কোশ্চেনটা ডাব্লিউবিতে কি এলো না, যেখানে আমার মনে হয়েছে কোশ্চেনের উত্তরে ডাউট আছে, যেখানে স্টুডেন্টরা বলেছিল যে স্যার আপনি তো শিখিয়েছিলেন এটা, আমি আজও দাঁড়িয়ে বলছি মোর দ্যান ওয়ান দিয়েছিল, উত্তর এসছে প্লুরাল, ওটা সিঙ্গুলারই হবে। আমি আজও দাঁড়িয়ে বলছি যে ওটা সিঙ্গুলারই হবে, ঠিক আছে। বেশ, এরপর কি দেখো, আমি যদি ভোকাবুলারির কথা বলি তাহলে এই 200টা কমন ওয়ার্ড আমাকে করতে হবে। এই 200টা কমন ওয়ার্ডের মধ্যে কিন্তু সিনো অ্যান্ড টু ওয়ান ওয়ার্ড স্পেলিং সবকিছু ঢুকে আছে। এই 200টা কমন ওয়ার্ড কিরকম বলো তো, যেটা হচ্ছে ভিভিআই, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে একটা হয় না যে স্যার আমি এই 200টা করে চলে যাচ্ছি তারপর যা হবে হবে, এইরকম টাইপের যদি কিছু চাও সেটা হচ্ছে 200টা ওয়ার্ড যেটা আমার কালেকশনে আছে। এরপর সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস, এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস ভোকাবুলারির ক্ষেত্রে খুব জরুরি। যেমন ধরো আমি তোমাদেরকে কিরকম করে করাই, আমি বলছি অ্যাবেট মানে কাউকে হেল্প করা, ঠিক আছে, আবার বলছি অ্যাকনলেজ, ঠিক আছে, মানে অবগত হওয়া, এরকম করে কিন্তু আমি শেখাই না, এইভাবে কিন্তু আমি শেখাই না। আমি শেখাই কোশ্চেন আনসার দিয়ে, যেটা সব থেকে বেশি তোমার কাজে লাগে। খেয়াল করে দেখবে আমার প্রতিটা পেড ব্যাচ, প্রতিটা তোমার ওয়াইটি ব্যাচ, সেখানে দেখবে আমি কেমন করে ভোক্যাব শিখিয়েছি। তার মানে হচ্ছে এটা, যখনই আমি কোশ্চেন আনসার দিয়ে করতে শিখবো সেটা অটোমেটিক আমার মেমোরিতে চলে যায়, সেটা অটোমেটিক আমার মেমোরিতে চলে যায়। মনে করো আমাদের একটা জিনিস তুমি ভাবো, ধরো আমি তোমাকে একটা কথা বলছি, ধরো কোনো একটা ইনসিডেন্ট যেটা তোমার মাথায় ছাপ ফেললো, তোমার সেটা বেশি মনে থাকবে না কোনো একটা ইনসিডেন্ট এমনি ঘটেছে তুমি সেটাকে 8-10টা ইনসিডেন্টের মতো দেখেছো সেটা তোমার মনে থাকবে? তাহলে যখন তোমাকে এরকম লিস্ট দিয়ে করাচ্ছি সেটা হচ্ছে কি না, ওই 10টা ইনসিডেন্ট যেটা তোমার জীবনে ঘটেছে, যেগুলো তুমি পাত্তাই দাওনি সেই ইনসিডেন্ট। আর যেটা আমি তোমাকে কোশ্চেন আনসার দিয়ে করাচ্ছি সেটা হচ্ছে সেই ইনসিডেন্ট যেটা তোমার মাথায় ছাপ পড়ে গেছে। তাহলে কোনটা আমার কাছে বেশি প্রয়োজন, না যেটা ছাপ পড়ে গেছে। সেই জন্যই তো কোশ্চেন আনসার দিয়ে আমি ভোকাবুলারিটাকে শেখাই, সেই জন্যই তো। এবং এই 200টা দেখো, এটা আমি তোমাদেরকে দেবই দেবো, কারণ এই 200টা কোশ্চেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রতিবারই আমি তোমাদেরকে বলি যে কমন দিয়ে থাকি, এবারও 10-এ 10 কমন দিয়েছি, শুধুমাত্র একটা জিনিসের উপর ভরসা করে যে আমার এই বিশ্বাসটা আছে যে ডাব্লিউপি কেপি নিয়ে আমি খেলতে জানি। এই ডাব্লিউপি কেপির প্রশ্ন নিয়ে আমি প্রচুর থিসিস করেছি, প্রচুর অনেক দিন ধরে পড়েছি, তার ফলে আমার একটা আইডিয়া হয়ে গেছে যে কোথা থেকে এরা কোশ্চেনটাকে ফেলতে পারে। এক্সাম ওরিয়েন্টেড ক্লাস কিন্তু খুব জরুরি তোমাদের এই চাকরি পাওয়ার জন্য। এক্সাম ওরিয়েন্টেড যে ক্লাসগুলো সেগুলো কিন্তু খুব জরুরি চাকরি পাওয়ার জন্য। তুমি ওয়াইটি করো, ইটস ওকে, আমি তোমাকে কোর্স নিতে বলছি না, কিন্তু এক্সাম ওরিয়েন্টেড যত বেশি ক্লাস করো তত বেশি তোমার জ্ঞানের ভান্ডার বাড়বে। একদিন হবে না, দুদিন হবে না, 5 দিন হবে না, 10 দিন থেকে দেখবে বাড়তে শুরু করেছে। সো দ্যাটস দ্য রিজনস, ঠিক আছে। এবার দেখো এরার স্পটিং ফর্মুলা, এইটা দেখো সবার কাছে খুব একটা চাপের, যে স্যার এরার এলে কি করব, স্যার এরার এলে কি করব, স্যার আমি এরার এলে পারি না, স্যার আমার ভয় লাগে। ভয় করো না, আজকে একটা ফর্মুলা দেখাচ্ছি, দেখো চেক করব প্রথম হচ্ছে টেন্সটা ঠিক আছে কিনা, সিম্পল ব্যাপার তো ভাই, গোটা সেন্টেন্সটা দেখবো টেন্সটা ঠিক আছে কিনা। টেন্সটা কিরকম করে দেখতে হয় জানো তো, মনে করো যদি দুটো মেন ভার্ব থাকে, এখানে একটা মেন ভার্ব আছে, এখানে একটা মেন ভার্ব আছে, আমি দেখবো যে দুটো মেন ভার্বের দুটো টেন্সই একটা টাইমের উপর আছে কিনা, প্রেজেন্টটা থাকলে প্রেজেন্টে, পাস্টটা থাকলে পাস্ট। ধরো আমি বলছি হি টোল্ড মি দ্যাট হি উইল গো টু কলকাতা, তাহলে হি টোল্ড মি যদি পাস্টে হয় তাহলে এইটাও তাহলে পাস্টে হবে, তাহলে হি উড গো টু কলকাতা হবে। তো এই জায়গাগুলো প্রথম। তারপরে হচ্ছে কিনা ভার্ব দেখবো, ভার্বের 2-3টে জায়গা আছে, কখনো দেখবে V1 এর জায়গায় V2 বসে গেল, V2 এর জায়গায় V3 বসে গেল, এটা একটা জায়গা। যেমন ধরো বলছি হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক, এটা কখনো হয় হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আবার হচ্ছে কিনা সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের একটা জায়গা, ধরো বলছে হি হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সেটা তো হতে পারে না যে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সেটা হতে পারে। তাহলে বুঝতে পেরেছো এ একটা জায়গা। আর 2 নম্বর হচ্ছে প্রেপজিশনস, এই প্রেপজিশনস আমি 3 দিনের একটা সেটে করাই। দেখো প্রথম হচ্ছে কিনা নলেজ বেস, মানে যেগুলো আমাদের নলেজেবল এর উপর তৈরি। 2 নাম্বার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশনস, যেটা তোমাদের একটা আসবেই আসবে। আর 3 নাম্বার হচ্ছে আমি একটা ছক করাই যেখানে 4টে টেবিলের মাধ্যমে আছে,
যে কোথায় প্রেপোজিশনস বসে না, কোথায় প্রেপোজিশনস বসাতে হবে, রং ইউজ অফ প্রেপোজিশনস, আর একটাই ওয়ার্ড তারপরে দুটো করে প্রেপোজিশনস বসে, যেটা আমি পেড ব্যাচে করাই, কোনোদিন আমি এখনো ওয়াইটি ব্যাচে নিয়ে আসিনি। ঠিক আছে, এবার হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলের দিকটা দেখে মনে হয় যে কোথায় এ অর অথবা অ্যান বসবে, এটা আমাদের নলেজেবল থাকে না। আর 2 নম্বর হচ্ছে যে কখন দা বসবে, কখন দা বসবে না, এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে প্রতিবার প্রশ্ন আসে সেইটা। অতএব এরর স্পটিং এর জায়গাটা যদি আমরা করতে পারি, সেটা হচ্ছে কি না, প্রথম চেক করব টেন্স, তারপর চেক করব ভার্ব, তারপর হচ্ছে কি না প্রেপোজিশনস, তারপর হচ্ছে আর্টিকেল। তোমাদের এরর স্পটিং এখনো পর্যন্ত এই 4টের উপরই এসছে। খেলা এখানে, খেলা এখানে। এবার যদি বলো স্যার সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ওরা একই ব্যাপার। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট তো আরো সোজা। এরর স্পটিং এ কি হয় না, একটা পুরো সেন্টেন্স দিয়ে দেয়, সেখান থেকে তোমাকে খুঁজে বের করতে হয় কোথায় এরর আছে। আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট মানে কি, কোনো একটা পোর্শনসকে আন্ডারলাইন করা থাকে, সেখান থেকে তোমাকে দেখতে হয় যে কোথায় চেঞ্জ হবে কিভাবে। দ্যাটস ইট, আর তো কিছু নয়। নেক্সট দেখো, একটু তোমাদেরকে সম্যক জ্ঞান রাখতে হবে। সবটা টিচারের উপর ছেড়ে দিলে তো হয় না। ধরো তুমি আমার প্রতি বিশ্বাস করে তুমি কোর্স নিয়ে নিলে, ব্যাস আমি তোমাকে বলবো আর তোমার দেখার কিছু দরকার নেই। এই লাস্ট 5-7 ইয়ার্সের একটা ট্রেন্ড তোমাকে দেখতে হবে, সেটা যে কোনো সাবজেক্টের জন্য। ঠিক আছে, এই যে প্যাটার্ন রিপিটস হচ্ছে কিনা, এখানে সাধারণত প্যাটার্ন রিপিটের ব্যাপারটা খুব আছে, খুব আছে গো। যে হ্যাঁ প্যাটার্ন রিপিট হয় না তা না, এই সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই সেই আর্টিকেলস, এই সেই এরর কারেকশনের মধ্যে ঠিক একটা কোনো না কোনো জায়গায় তোমার ভার্বের ভুল দেবে, এগুলো একদম পুরো মাথা ধরা, টেন্সের ভুল। ঠিক আছে, এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি এটা লিখতে ভুলে গেছি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এইগুলো তোমাকে নিজে তৈরি করতে হবে। মনে করো আমি যদি একটা প্রিপারেশন নিচ্ছি, সেখানে যদি আমার কিছু না কিছু ঢাল তরোয়াল না থাকে, আমি কোনোদিনই সেই যুদ্ধে জিততে পারবো না। অর্থাৎ আমি সবার জন্য করাচ্ছি, কিন্তু তুমি এই প্রিপারেশন, এই এতগুলো জিনিস যখন পরপর পরপর সাইডে দেখালাম, এইগুলোর মধ্যে থেকে তোমার মনে হচ্ছে আচ্ছা এটা তো ইম্পর্টেন্ট, আচ্ছা এটা তো ইম্পর্টেন্ট। তো এরকম করে যদি তুমি 100টা কোশ্চেন তৈরি করতে পারো, ওই 100টা কোশ্চেন বিশ্বাস করো তোমার 500টা কোশ্চেনের কাজ করবে। তার কারণ হচ্ছে তুমি বুঝতে শিখে গেছো যে কোশ্চেন কিরকম আসে, তুমি বুঝতে শিখে গেছো কোশ্চেন কি করে অ্যাটেন্ড করতে হয়, তুমি বুঝতে শিখে গেছো এর ডিফিকাল্টি লেভেল কি। ঠিক আছে, এইটা হচ্ছে সব থেকে বড় জায়গা। ওকে, এবার দেখো আমি তোমাদেরকে একটা সিম্পল বলেছি, 10 মিনিট গ্রামার, 10 মিনিট ভোকাবুলারি, 10 মিনিট প্র্যাকটিস। এটা হচ্ছে একদম মিনিমাম, এটা হচ্ছে একদম মিনিমাম। ঠিক আছে, এই 30 মিনিট প্র্যাকটিস তোমাদের ইংলিশ। যদি এটাকে একটু বাড়াতে পারো, তাহলে আমি বলবো 30 মিনিট করে করে দাও। 30 + 30 + 30, আর লাগবে না। 30 + 30 + 30 আর লাগবে না। ওই 1.5 ঘন্টার মধ্যেই খেলা শেষ। 30 + 30 + 30, ওই 1.5 ঘন্টা দিয়ে খেলা শেষ, ওইটুকু করলেই যথেষ্ট। ঠিক আছে, এবার দেখো এক্সাম হল স্ট্র্যাটেজি, এটাও আমাকে তোমাদেরকে লিখতে হবে। অ্যাটেম্প ইংলিশ ফার্স্ট। যদি মনে করো, দেখো কোশ্চেন প্যাটার্ন সবসময় চেঞ্জ হয়, অনেক সময় কি হচ্ছে এখনো পর্যন্ত দেখছি যে একসঙ্গে কোশ্চেন আসছে, হ্যাপাজার্ড করে থাকছে। ঠিক আছে, যদি মনে করে হ্যাপাজার্ড না থাকে, ইংলিশটাকে আলাদা যদি করে দেয়, তাহলে ইংলিশটাকে আমি আগে করে ফেলবো। বলে না যে ইট দ্য ফ্রগ ফার্স্ট। ঠিক আছে, সকালে উঠি প্রথমে খেয়ে নাও তোমার ব্যাংকটাকে, তার মানে হচ্ছে এটাই যে প্রথমে ডিফিকাল্ট টাস্কটাকে সেরে ফেলো। ঠিক আছে, ডোন্ট ওভার থিঙ্ক। আমি শুধু বারবার বলবো, ইংলিশের ক্ষেত্রে তুমি যদি ভাবো এটা হবে কি ওটা হবে, ওটা হবে কি ওটা হবে, তার মানে তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার না। আর যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি একবারই আনসার করে বেরিয়ে চলে যাবে। ট্রাস্ট গ্রামার রুলস, যে গ্রামার রুলসগুলো শেখাবো সেগুলো বিশ্বাস রাখো, সেখান থেকেই আসবে। এরপর হচ্ছে দেখো ফাইনাল মোটিভেশন, 10-এ 10 পসিবল। এটা অনেকেই বলে যে স্যার আমাকে 2 পাইয়ে দিন, 3 পাইয়ে দিন। আমি বলবো 10-এ 10 পসিবল। সেটা যদি তুমি মনে করো আজকে এমন জায়গায় থাকো যে স্যার আমি ইংলিশে খুব দুর্বল, তারপরেও তোমার 10-এ 10 পসিবল। একটা হচ্ছে তোমাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ স্যার যেটা বলছে সেটা সঠিক কথা এবং আমি এটাতে চলবো। 2 নম্বরে হচ্ছে তোমার মধ্যে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। অর্থাৎ এই একদিন দুদিন প্র্যাকটিস করার পর মোটিভেশন পেলে, তারপর আর মোটিভেশন পেলে না, তুমি প্র্যাকটিস করলে না, এটা হতে চাইবে না। ঠিক আছে, প্রতিদিন যেন তুমি প্র্যাকটিস করতে পারো, সেই জায়গা তোমাকে রাখতে হবে। প্রতিদিন এই জায়গাটাকে রাখতে হবে, প্র্যাকটিসের জায়গাটা। ঠিক আছে, মানে এভরিডে তোমাকে প্র্যাকটিস করতে হবে, এভরিডে। ঠিক আছে, এভরিডে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, নেক্সট চলো। নেক্সট আমি সবার শেষে যেটা বলবো, যে এই হচ্ছে আমাদের সব থেকে
এবছরের সব থেকে সস্তা অফার, সব থেকে বড় অফার, যেটা তোমাদেরকে জীবন বদলে দেবে। তার কারণ হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে যে পাস প্রো ফ্রি তোমাদের এর সাথে। এবং তুমি জানো যে যারা হয়তো আগে নিয়েছো যে পাস প্রোতে কত বেশি ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির কোশ্চেন থাকে, এবং এই ডাব্লিউপিএসসির কোশ্চেন্সগুলোও আমাদের প্রিভিয়াস ইয়ার হিসাবে কাজে লাগে। তাহলে এগুলো আমরা প্র্যাকটিস করতে পারবো, মক টেস্ট প্র্যাকটিস করতে পারবো। এবং তোমাদেরকে একটা খবর দিয়ে রাখি, জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে আমাদের নতুন ব্যাচ লঞ্চ হতে চলছে। আগের ব্যাচগুলো তো পাচ্ছই, নতুন ব্যাচও তুমি লঞ্চ পাবে। কিন্তু এই 1.5 বছরের ভ্যালিডিটি কি পাবে তখন? না স্যার, পাবে না। তখন কি হবে না, তখন তোমার কাছে যেটা পাবে সেটা হচ্ছে কি না, ওই 1700 টাকায় তুমি 1.5 বছরের ভ্যালিডিটি পাবে। ঠিক আছে, 1700 টাকায় তুমি 1.5 বছরের ভ্যালিডিটি পাবে। ঠিক আছে, তো এরপর দেখো তোমাকে কোড দেওয়া আছে GOUTAM, এই কোডটা অ্যাপ্লাই করে তুমি নিতে পারো। ঠিক আছে, অথবা তুমি আমায় কল করতে পারো, এই মেসেজ করতে পারো 7908100347, এই নাম্বারে মেসেজ করো। আই উইল ডেফিনেটলি গিভ ইউ হেল্প, আই উইল ডেফিনেটলি মেক ইউ হেল্প। ঠিক আছে, নাম্বার যদি না বুঝতে পারো আমি আরেকবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 7908100347। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার। ওকে, এরকম পরিবর্তন হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। যাই হোক, 7908100347, এটা মনে রাখবে। আর আমি বলছি যে 1.5 বছরের জন্য তোমরা 899 টাকা পেয়ে যাও, শুধুমাত্র এই দুদিন অফার আছে, বা যেটা তোমাদের ভালো বুঝে সেটা তোমরা করবে অবশ্যই। তবে এটুকু বলতে পারি, এর সঙ্গে কিন্তু পাস প্রো ম্যাক্স ফ্রি। ঠিক আছে, পাস প্রো নয়, পাস প্রো ম্যাক্স ফ্রি। ঠিক আছে, প্রিপারেশন যত তাড়াতাড়ি পারবে শুরু করবে, সে তত তাড়াতাড়ি সফলতা পাবে। এবং আরেকটা জিনিস তোমাদের কাছে মেনশন করে দিই, সেটা হচ্ছে যে টার্গেট যদি একটা নির্দিষ্ট জায়গায় রাখো এবং সেটাকে নিয়ে যদি ডেলি তুমি ভাঙা গড়ার মধ্যে দিয়ে যাও, ডেলি তুমি যদি সেটাকে প্রিপারেশন নাও, তো ইউ উইল ডেফিনেটলি উইন দ্য সেকশন। তুমি ডেফিনেটলি জীবনে একটা বড় জায়গা করে নেবে এবং সেই চাকরিটা পেতে পারবে। কিন্তু বারবার নিজের স্ট্র্যাটেজি চেঞ্জ, বারবার নিজেকে চেঞ্জ, এটা কিন্তু তোমাকে অনেক দূরে ঠেলে দেয়। আমি বলবো যারা ডাব্লিউপি কেপি যারা প্রিপারেশন নিচ্ছ, যারা প্রিপারেশন নাও, তারা কি করবে না, অবশ্যই তারা তাদের নিজস্ব জায়গায় তারা টিকে থাকো। অবশ্যই তোমরা তোমাদের নিজস্ব জায়গায় টিকে থাকো। অর্থাৎ তোমরা লড়াই করতে শেখো এইভাবে যে আমাদেরকে, আমরা যাই হয়ে যাক ডেলি এই সময় পড়বো, ডেলি এই সময় কাজ করব, ডেলি এই সময় প্র্যাকটিস করব, এক্সাম ওরিয়েন্টেড ক্লাস করব, দ্যাটস ইট। ভেবো না যে তোমার পরীক্ষাটা কি হবে, ভেবো না যে তুমি পরীক্ষায় না পেলে কি হবে। এই টেনশনগুলো, এই প্রেশারগুলো নেওয়া বন্ধ করো, দ্যাটস ইট। ঠিক আছে, আর যখনই তোমরা কোনো কোর্সের মধ্যে চলে আসবে তখন তো দায়িত্ব আমাদের, এবং আমরা দায়িত্ব অলরেডি পালন করেছি, আগে দেখিয়েছি, প্রমাণ করেছি, তাছাড়া অসুবিধা কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লেগে থাকে ক্লাসটা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। ঠিক আছে, শুধু তোমাদের জন্যই, তোমাদেরকে মোটিভেট করার জন্য এই ক্লাস। এবং সব থেকে বড় কথা আমি বারবার বলছি, যেখানে যারা এখনো ভাবছো যে ইংলিশে উইক, ইংলিশে যেমন দেখবে ফট করে নোটিফিকেশন এলো, ফট করে তোমার প্রি রেজাল্ট বেরিয়ে গেলো, তখন শুরু হয়ে যায় স্যার আমি ইংলিশে খুব উইক, আমাকে যাও করে ব্যবস্থা করে দিন। তখন ব্যবস্থা করা আর এখন থেকে ব্যবস্থা করা দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ, এইটা মনে রাখো শুধুমাত্র। থ্যাংক ইউ।